সাফ ফুটবল সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক নেপাল এবং বাংলাদেশ। ললিতপুরের আনফা কমপ্লেক্স মাঠে বাংলাদেশ সময় বিকেল 2:45টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। সাফের বয়সভিত্তিক আসরে 3বার ফাইনাল খেলেও শিরোপা অধরা বাংলাদেশের। এবার সেই আক্ষেপ দূর করতে আত্মবিশ্বাসী কোচ মারুফুল হকের দল। নেপালের কাছে গ্রুপ পর্বে হারের অভিজ্ঞতায় ফাইনালে সতর্ক মিরাজুলরা। মানিক মাহমুদের ডেস্ক রিপোর্ট। সাফের বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব 18, 19 ও 20 এই 3 ক্যাটাগরিতে হয়। অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল 2022 সালে ভারতে। সেবার স্বাগতিকদের কাছে ফাইনালে হেরে গিয়েছিল বাংলাদেশ। বয়সভিত্তিক আসরে 3বার ফাইনাল খেললেও এখনও শিরোপা অধরা লাল সবুজদের। এবার সে আক্ষেপ দূর করতে আত্মবিশ্বাসী কোচ মারুফুল হক ও তার দল। ডে 1 থেকে আজ পর্যন্ত আমি মনে করি যে আমরা রাইট ট্র্যাকে আছি, সেটা আমি বিশ্বাস করি রাইট ট্র্যাকে আছি। একটা কঠিন কিছু অর্জনের জন্য যে জার্নিটা থাকে সেটাতে অনেক উত্থান পতন থাকে। আমরা মনে হচ্ছে যে আমরা সেই উত্থান পতন পার হয়ে আমরা আগামীকাল ফাইনালে খেলবো। অপোনেন্ট নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে, তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানেই বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো ফাস্ট। সব কিছু কনসিডারেশনে রেখে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। দেশের প্রথম ওয়েফা এ লাইসেন্সধারী কোচ মারুফুলের অধীনে এবারে টুর্নামেন্টে দারুণ খেলছে আসিফ মিরাজুলরা। সেমিফাইনালে বিদায় করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকার পর টাইব্রেকারে 4-3 ব্যবধানে জয় উৎসব করে লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ইনজুরিতে পড়ায় ফাইনালে তাকে পাওয়া যাচ্ছে না। গোলবার সামলাবেন ভারতের বিপক্ষে জয়ের নায়ক আসিফ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ দল। পরের ম্যাচে নেপালের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয় তারা। গ্রুপ পর্বে সেই পরাজয়ের অভিজ্ঞতায় ফাইনালে সতর্ক বাংলাদেশ দল। ফাইনালে প্রতিশোধের ম্যাচটা জিততে মুখিয়ে আসিফরা। লাস্ট ম্যাচে আমাদের গোলকিপার ক্যাপ্টেন শ্রাবণ সে ইনজুরি হয়েছে, তার জায়গাটা আমরা ফিল করতে কষ্ট হবে, কিন্তু তারপর আসিফ সে তার জায়গাটা ফিল করছে, নাইমা তার প্রমাণ সে দিয়েছেন। আর আখাই সে রেড কার্ড খাওয়াতে সে খেলতে পারে না, কিন্তু তার জায়গায় আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আমাদের। ইনশাল্লাহ আমাদের সবাই এখন অনেক উজ্জীবিত। এই ফাইনাল নিয়ে ইন্ডিয়ার সাথে জেতার পরে আমাদের আরও মেন্টালি আমরা স্ট্রং হয়ে গেছি। বয়সভিত্তিক সাফে দুবারের চ্যাম্পিয়ন নেপাল। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজেয় স্বাগতিকরা। সেমিফাইনালে ভুটানের বিপক্ষে 1-1 গোলে ড্রয়ের ম্যাচটি টাইব্রেকারে 4-1 গোলে জিতে ফাইনালে পৌঁছে যায় হিমালয় কন্যা নেপাল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।